আমরা সাধারণত মাছের শুটকিটাই খেয়ে থাকি। আজ তোমাদের সাথে শেয়ার করব গরুর মাংসের শুটকি। এই শুটকিটা খেতে কিন্তু অনেক বেশি মজাদার হয়, ভীষণ টেস্টি। তো চলো বন্ধুরা, পুরো রেসিপিটি দেখে নাও। গরুর মাংসের শুটকি তৈরি করার জন্য এখানে নিয়েছি আমি 1 কেজি পরিমাণ গরুর মাংসগুলোকে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আর খুব ভালো করে কয়েকবার ধুয়ে নিয়েছি। ছোট ছোট টুকরো করে কাটলে খুব সহজেই কিন্তু শুটকিটা শুকিয়ে যাবে। তো যেই প্যানের মধ্যে আমি মাংসটা সিদ্ধ করব সেই প্যানে ঢেলে নিলাম। এবার এর মধ্যে অ্যাড করে দেব পরিমাণ মতো লবণ। এখানে 2 চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। এবার দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া। এবার খুব ভালো করে মাংসের সাথে মশলাগুলো মিশিয়ে নেব। চাইলে হাত দিয়ে খুব ভালো করে মেশানো যাবে, আমি চামচ দিয়ে মিশিয়ে নিয়েছি। তো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি পানি অ্যাড করে নেব। তো এর মধ্যে আমি 4 কাপের মতো পানি অ্যাড করে দিলাম, এতে করে মাংসটা খুব ভালো করে সিদ্ধ হতে পারবে। তো পানিটা দিয়ে দিয়েছি। এবার প্যানটা চুলায় বসিয়ে দেব আর চুলাটা অন করে দেব। তো চুলায় বসিয়ে নিয়েছি। এবার একটি ঢাকনা দিয়ে দেব আর প্রায় 10 মিনিটের মতো এটাকে জাল করে নেব। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখো বলক উঠে গেছে আর মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে মাংসটাকে একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে রেখে দেব আরও কিছুক্ষণ মাংসটাকে সিদ্ধ করার জন্য। তো প্রায় 1 ঘন্টার মতো সিদ্ধ করে নিয়েছি। দেখতে পাচ্ছ পানিটা শুকিয়ে গেছে আর মাংসটা অনেক বেশি নরম হয়ে গেছে। এখন মাংসটাকে নামিয়ে নেব আর পানিটা ছেঁকে নেব। তো পানিটা ছেঁকে একটা ছড়ানো প্লেটের মধ্যে আমি মাংসগুলোকে বিছিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ মাংসটা কতটা নরম হয়েছে। এবার জ্বলন্ত চুলার নিচে এই মাংসের প্লেটটা আমি রেখে দেব। তো এইভাবে চুলার নিচে রেখে দিলে কিন্তু খুব সহজে শুকিয়ে যাবে। চাইলে রান্না করা অবস্থায় সেই চুলার নিচেও কিন্তু রেখে দেওয়া যাবে, এতে করে গ্যাস অনেকটাই সাশ্রয় হবে, আবার শুটকিটাও খুব ভালো করে শুকিয়ে যাবে। আবার চাইলে আমার মতো এভাবে চুলার আঁচটা একেবারে লো করে উপর একটি বড় হাঁড়ি বা প্যান বসিয়ে এর উপর একটি স্ট্যান্ড দিয়ে এই মাংসের প্লেটটা রেখে দিলে কিন্তু অল্প আঁচে 2-3 ঘন্টার মধ্যে শুটকিটা খুব ভালো করে শুকিয়ে যাবে। তো প্রায় 3 ঘন্টা পর আমি ফিরে আসলাম। দেখতে পাচ্ছ বন্ধুরা, মাংসের শুটকিগুলো একেবারে শুকিয়ে শক্ত হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি হাত দিয়ে ধরতে পারছি না, এখনও অনেকটা গরম রয়েছে। এটা ঠান্ডা হলে আরও অনেক বেশি শক্ত হয়ে যাবে। আর এই 3 ঘন্টার মধ্যে আমি মাঝখানে একবার মাংসগুলোকে উল্টে দিয়েছিলাম। এবার চুলা থেকে নামিয়ে এটাকে ঠান্ডা করে একটি প্লেটে নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ মাংসের শুটকিটা কতটা পারফেক্টভাবে শুকিয়ে গেছে। তো বন্ধুরা, রোদ ছাড়াও কিন্তু এইভাবে আমরা মাংসের শুটকি তৈরি করে নিতে পারি অনায়াসে। মাত্র 2 থেকে 3 ঘন্টার মধ্যেই কিন্তু মাংসের শুটকিটা তৈরি করে নিতে পারি, এভাবে চুলার নিচে দিয়ে বা একটা হাঁড়ির উপরে দিয়ে। আশা রাখছি তোমাদের ভালো লেগেছে আর এই শুটকিটা রান্নার রেসিপি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আশা রাখছি ভালো লাগবে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।